Love Shorts. Love Shorts. একটি জরুরি ঘোষণা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, যা ক্রমশ ধেয়ে আসছে উপকূলের দিকে। আজ মধ্যরাতে ল্যান্ডফল হওয়ার কথা সুন্দরবনের কাছাকাছি। তাই দক্ষিণ 24 পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সুন্দরবন এলাকার গ্রামবাসীদের ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ এই ম্যাডাম, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। হ্যাঁ হ্যাঁ সাধনদা, বলো না। রেডিও স্টেশনে এত গান হয়, সেটা ছেড়ে রোজ বাড়ি ফেরার সময় এই নিউজের চ্যানেল শোনেন কেন? ওরকম কিছু না, এই সারাদিনের আপডেটগুলো পাওয়া যায়। অন্য কোনো রেডিও স্টেশনে তো সারাদিন এত নিউজ আপডেট পাই না, তাই। সেটা ঠিক। আর তাছাড়া জানো তো, এটা আমার 16 বছরের অভ্যেস। আমি আর বিপ্রত। কি বললেন? শুনতে পেলাম না। না না, কিছু না। ম্যাডাম, আজকে আপনি হঠাৎ করে খুব অন্যমনস্ক হয়ে আছেন। বাড়ি এসে গেছে? ও হ্যাঁ তো, সরি। আচ্ছা সাধনদা, সোমবার ঠিক সময় চলে এসো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি যান, আমি গাড়িটা গ্যারেজে পার্ক করে আসছি। মুঘল সাম্রাজ্যের পতনের কারণ তো আপনি জানেন, কিন্তু যেটা জানেন না সেটা হলো সুচেতা আর বিপ্রর সাম্রাজ্যের ভাঙনের গল্প। সুচেতা মানে ডক্টর সুচেতা খাসনবিশ, লেকটাউনের এক সরকারি মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমাদের আজকের নায়িকা সুচেতা ছোটবেলা থেকে যেমন ছিল ব্রিলিয়ান্ট, ঠিক তেমনই মারকুটে। সেই মারকুটে মেয়েটা যে একদিন অ্যানাটমির ডাক্তার হবে, এই কথা সে নিজেও ভাবতে পারেনি। তবে ছোট থেকেই ও পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা, মারপিট, গাছে উঠে পড়া সবেতেই ছিল একেবারে প্রথম সারিতে। কিন্তু একটা বিষয়ে সে ছিল একেবারে লাস্ট বেঞ্চার, সেটা হলো প্রেম ভালোবাসা। এই নিয়ে কোনোদিন ওকে ভাবতে হবে সেটাইও ভাবেনি। কিন্তু সিংহ রাশি আর রাক্ষসগণের এমনই পরিহাস, আজকে প্রেম করাটাই ওর কাছে একটা মাইগ্রেনের মতো, যার ওষুধ ও নিজেও জানে না। এবার একটু সুচেতার অন্দর মহলে ঢোকা যাক। কি রে মা, আজকে তোকে এত ক্লান্ত লাগছে? হ্যাঁ, আজকে ক্লাসের পর বেশ কিছু পেশেন্টের চাপ ছিল। আচ্ছা শোন, ভালো করে ফেসিয়ালটা করে নে। আমি কিন্তু কিটটা কিনে রেখেছি। অবিনাশের বাড়ি থেকে কিন্তু কালকে সকাল সকাল ওনারা চলে আসবেন। উফ মা, ঢুকতে না ঢুকতেই শুরু করো না তো। আমি তো তোমাকে কতবার বলেছি, এই সম্বন্ধ করে বিয়েতে আমার কোনো ইন্টারেস্ট নেই। বলেই দরজাটা দুম করে বন্ধ করে দিল। ওর মন পড়ে রয়েছে সুন্দরবনে। ঘূর্ণিঝড়ের খবরটা শোনার পর থেকেই ওর মনের ওপর কে যেন এন্ডোস্কোপি করে দিয়েছে। একবার বিপ্রর নাম্বারটা ব্লক করছে, আর একবার আনব্লক করছে। হ্যাঁ, এইবার আসি টোপরের পরিচয়, অর্থাৎ বিপ্র, সুন্দরবনের ডেপুটি ম্যাজিস্ট্রেট আইএএস বিপ্রদীপ ঘোষ দস্তিদার। সুচেতার সঙ্গে বিপ্রর আলাপ হয়েছিল আজ থেকে প্রায় 5 বছর আগে, সুন্দরবনে এক মেডিকেল ক্যাম্পে। তখন সুচেতা অবশ্য ডক্টর সুচেতা হয়ে ওঠেনি, তখন ছিল ইন্টার্ন সুচি। বিপ্রর সঙ্গে ওর প্রথম দেখা ওই কে প্রথম কাছে এসেছির মতো নয়, কিন্তু একটু আলাদা। কনফিউশন হচ্ছে? তাহলে চলুন একবার ঘুরে আসি আজ থেকে 5 বছর আগে সুন্দরবনের সেই মেডিকেল ক্যাম্পে। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের চিফ গেস্ট, সুন্দরবনের ডেপুটি ম্যাজিস্ট্রেট আইএএস বিপ্রদীপ ঘোষ দস্তিদার। ওকে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ করব। সংবর্ধনা পর্ব মিটে যাওয়ার পর উনি মেডিকেল ক্যাম্পটা ঘুরে ঘুরে দেখছিলেন, আর সঙ্গে ছিল সুচি। স্যার, এখনো অবধি আমরা মোট 99 জন পেশেন্টকে অ্যাটেন্ড করতে পেরেছি। আরও মোটামুটি 150 জন মতো পেশেন্ট আমরা অ্যাটেন্ড করতে পারবো। তবে স্যার, প্যারাসিটামল মনে হয় একটু শর্টেজ পড়তে পারে।
বাপরে, সত্যি আপনাদের কর্নিশ। তবে জোকস অ্যাপার্ট, এই 99 সংখ্যাটার সঙ্গে আমার কিন্তু একটু অন্যরকম ভালো লাগা আছে, জানেন তো? কিরকম স্যার? সৌরভ গাঙ্গুলির জার্সি নাম্বার, আর আমি হলাম দাদার অন্ধ ভক্ত। আচ্ছা, তবে আপনি যখন বললেন, আপনার পারমিশন না নিয়েই আমিও একটা কথা বলি। এই 99 সংখ্যাটাকে আমি একদম সহ্য করতে পারি না। কেন বলুন তো? আরে, হায়ার সেকেন্ডারিতে আমার বায়োলজিতে 99 ছিল, 1 নাম্বারের জন্য 100 হয়নি। আরে আরে তাতে কি হয়েছে? আপনি তো ডাক্তার হয়েই গেছেন। আরে কি স্যার, স্যার কি হলো? বিপ্রর কাজে অত্যন্ত প্রেশারের কারণে রাতে ভালো করে ঘুম হয় না, তাই হঠাৎ ব্লাড প্রেশার ফল করে মাথা ঘুরে পড়ে গেছিল। এবং তারপর মেডিকেল ক্যাম্পে প্রয়োজনীয় ডাক্তার থাকার কারণে উনি সুস্থ হয়ে ওঠেন। এবং সুস্থ হয়ে ওঠার পর উনি জানতে পারেন যে সুচি অর্থাৎ ডক্টর সুচেতা ওনার সেবা শুশ্রূষা করেছিলেন। তারপর থ্যাংক ইউ জানানো থেকে কথা শুরু হয়, এবং সেটা কলকাতায় একটা কফি শপে এসে ডেটে দাঁড়ায়। ব্যাস, তারপর থেকেই শুরু হয় গদ প্রেম। মানে ওই যাকে বলে, হ্যাঁ, কে প্রথম কাছে এসেছে। প্রায় 2.5 বছর এইরকম চলে, কিন্তু মূল সমস্যা হয়ে দাঁড়ায় সময়। একে অপরের প্রফেশনে এতটাই ব্যস্ত হয়ে যায় যে প্রেম যেন দরজার আড়াল থেকে বলে, স্যার আসবো, ম্যাডাম আসবো। ছোটখাটো ঝামেলা থেকে শুরু করে বড় ঝামেলা চলছিলই, কিন্তু একদিন হলো সেই পানিপথের চতুর্থ যুদ্ধ। এত জায়গা যখন ঘুরলাম, তখন একবার পানিপথটা দেখে আসি, কি বলুন? তুমি নিজেকে কি মনে করো? দেখো সুচেতা, এটা একটা পাবলিক প্লেস, এখানে সিন ক্রিয়েট করো না। গত সপ্তাহে যখন আমি এখানে এসে 1 ঘন্টা ওয়েট করলাম, তারপর তুমি আমাকে ফোন করে জানাচ্ছ যে তুমি অফিসে আটকে গেছো, তুমি আসতে পারছো না। আরে আমি কি করব, একটা বিশেষ কারণে আমাকে সেদিন দিল্লি যেতেই হতো। তুমি থাকো তোমার দিল্লি আর তোমার অফিস নিয়ে, আমি আর নেই। তুমি তোমার পেশেন্ট ছেড়ে আসো আমার সঙ্গে দেখা করতে। ফোন করলে তো মুখের উপর ফোনটা কেটে দাও। একটা টেক্সট করে জানানোরও প্রয়োজন মনে করো না যে পরে ফোন করছি। ঠিক আছে, সব দোষ যখন আমার, তুমি ভালো মেয়ে দেখে নাও, যাও। তারপর থেকে প্রায় 2.5 বছর একে অপরের সাথে কথা বলেনি। দুজন দুজনকে প্রচন্ড মিস করে, কিন্তু ওই ইগো, কেউ কাউকে বলেনি সেটা। ওইদিকে সুচেতার বাড়ি থেকে একের পর এক সম্বন্ধ দেখা হচ্ছে, আর ও সেটা কোনো না কোনোভাবে ক্যান্সেল করে দিচ্ছে। তবে আজকে ঘূর্ণিঝড়ের খবরটা শোনার পর ফিল করছে ও বিপ্রদীপকে কতটা ভালোবাসে। তাই আজকে আর ইগোকে প্রায়োরিটি না দিয়ে বিপ্রদীপের নাম্বারটা আনব্লক করে ফোনটা করেই ফেলে। কিন্তু ফোন করলে ওপারে শুনতে পায়, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ আউট অফ রিচ। সুচেতার টেনশনের পারদ যেন আরো চড়তে থাকে। 1 ঘন্টা ধরে এইভাবে ট্রাই করতে করতে একটা সময় ফোনটা লাগে। হ্যালো। হ্যাঁ, তুমি ঠিক আছো? হ্যাঁ, ওই সূচিপত্রটা খুলেছি, পুরো গল্পটা এখনো পড়া হয়নি। আমি ঘূর্ণিঝড়ের কথা বলছি বিপ্র, তুমি ইয়ার্কি মারছো? আমিও তাই বললাম। এখনো অবধি সজনেখালিটা রিকভার করতে পেরেছি, এরপর অনেকগুলো গ্রাম বাকি আছে। আমি ঠান্ডা ঘরে বসে থাকলে তো হতো না, তাই স্পটে এসেছি। বিপ্র, আমি না ঠিক 2.5 বছর পর তোমাকে ফোন করেছি, আর তুমি এত নর্মালি কথা বলছো, ইয়ার্কি মারছো। তার কারণ তুমি আমার সঙ্গে কথা না বললেও আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাইনি। আমি তোমাকে যাপন করেছি এই 2.5 বছরে। প্রত্যেক দিন তোমার কথা মনে পড়েছে যে আমি এই কথাটা বললে তুমি এখন থাকলে কি রিপ্লাই দিতে। শোনো না, তুমি প্লিজ ঠিক থাকো, আর এইসব ঝড়ঝাপটা চলে গেলে একদিন আমার সঙ্গে দেখা করো প্লিজ। হ্যাঁ, সে তো করবই। শোনো, বলছি, সম্ভবত এই ঝড়ে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরপর যদি তোমরা একটা মেডিকেল ক্যাম্প এখানে করতে পারো তাহলে আমাদের খুব সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। যুদ্ধকালীন তৎপরতায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিল ডক্টর সুচেতা খাসনবিশ। তবে এবারে আর কিন্তু সে ইন্টার্ন নয়, এবারে সে ছিল ইনচার্জ।
এবং এবারে বিপ্রতীপও মাথা ঘুরে পড়ে যায়নি। জমিয়ে একসাথে কাজ করেছিল দুজনে এবং প্রকৃতির অস্বাভাবিক নিয়মেই দুজনের ধুমধাম করে বিয়ে হয়। আর ওরা ডিসাইড করে যে ঝগড়া হলেও একে অপরকে ছেড়ে কোনোদিনও যাবে না। বছর দুয়েক পর ওদের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়, আর তারপরে শুরু হয় ঝগড়ার পরবর্তী এপিসোড। কেন তুমি ইউপিএসসি দিয়েছো বলে ওকেও দিতে হবে? সেটা তো আমিও বলতে পারি। তুমি ডাক্তার বলেই কি ওকে ডাক্তার হতে হবে? দেখো বিপ্র, ডাক্তার হওয়াটা মোটেই খুব সহজ ব্যাপার নয়। ও, আর অ্যাডমিনিস্ট্রেশনে থাকা বুঝি খুব সহজ ব্যাপার? হ্যাঁ, বিপ্রতীপ আর সুচেতার মেয়ে ভবিষ্যতে কি হয়েছিল তা আমি জানি না, কিন্তু যুদ্ধ পানিপথ থেকে শুরু করে কলকাতায় এসে আরও পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিল। তবুও এই যুদ্ধে কোনো দিন হার জিত হয়নি বিপ্রতীপ আর সুচেতার। ওরা একে অপরকে না কখনো কোথাও ছেড়ে যায়নি। Love Shorts. Love Shorts. Only on Love Junction. Love Junction. Every Friday at 9:30 p.m. on 100.1 FM Gold.